কোটি টাকার হীরাকেও অন্ধকারে খুঁজতে ১ টাকার মোমবাতিটাও কাজে লাগে। সুতরাং জীবনে কোনো দিন কাউকে ছোট মনে করো না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে গেলাম রান্না করতে, তো 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো ভাজা হয়ে আসছে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তারপর পেঁয়াজ রসুনটি ভাজা হয়ে আসছে, তারপর দিয়ে দিলাম পাট শাকের পাতা। পাট শাকের পাতা ভাজি করতেছিলাম। তো যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। তো ভাজিটা অনেক মজা। তো আজকে আমার ভাজিটা মজা হয় নাই, কারণ পড়ে গিয়েছিল। আর ওইদিকে ভাজি উঠাই নিলাম, তারপরে আবার চুলাতে কড়াই বসিয়ে চলে গেলাম মরিচ গাছে। তো এক গাছ থেকে মরিচ ছিঁড়তেছিলাম, তো আরেক গাছে দেখলাম ছিঁড়তে পারি কিনা, তো দেখতেছি না, হাতে পাইতেছিলাম না। তারপরে কিছু মরিচ ছিঁড়ে নিলাম, তো মোট 7টা মরিচ ছিঁড়ে নিলাম। এটাই ছিল ফুটকা মরিচ, তো অনেক ঝাল ছিল। তারপরে মাছ ধুয়ে আনলাম, আর ওইদিকে কড়াই গরম হয়ে এসছে, তেল দিয়ে দিলাম, তারপরে হালকা হলুদ দিয়ে দিলাম। মাছ ভর্তা বানাবো, তো তাই তারপরে মাছগুলো ভাজতেছিলাম। তো ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলোর সাথে মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো ভাজা হয়ে আসছে, তারপরে একটা আদার কুটি দিয়ে দিলাম। তো আদাটাও হয়ে আসছিল, তো মরিচগুলো আগে উঠায় নিলাম, তারপরে আদাটা ভাজতেছিলাম। তারপরে আদা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখছিলাম পেঁয়াজগুলো। তো এদিকে আমি ভর্তাটা ছেঁচতেছিলাম ছেঁচুনি দিয়ে। তারপর এই ভর্তার ফাইনাল লুক দেখতে